শয়তানের খাবার। সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খাবারের দস্তরখানে বসতাম, তখন তিনি শুরু না করলে আমরা শুরু করতাম না। একবার আমরা আল্লাহর রাসূলের সঙ্গে খাবার খেতে বসেছি। এমন সময় একটি বালিকা খাবারের উপর এমনভাবে ঝুঁকে পড়ছিল যেন কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলেছে। সে খাবারে হাত রাখতে যাচ্ছিল, এমন সময় আল্লাহর রাসূল তার হাত ধরে ফেলেন। এরপর এক গ্রাম্য লোক এলো, সেও খাবারের উপর হুমড়ি খেয়ে পড়ছিল। আল্লাহর রাসূল তার হাতও ধরে ফেললেন। এরপর আল্লাহর রাসূল বলেন, নিঃসন্দেহে যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয় না, শয়তান তা নিজের জন্য হালাল করে নেয়। শয়তান প্রথমে এই মেয়েটিকে দিয়ে তার খাবার হালাল করতে চেয়েছিল, আমি তার হাত ধরে ফেলেছিলাম। এরপর সে এই গ্রাম্য লোকটিকে নিয়ে আসে, তার মাধ্যমে সে নিজের খাবার হালাল করতে চেয়েছিল, আমি তার হাতও ধরে ফেলেছি। আল্লাহর কসম, এই দুইজনের হাতের সঙ্গে শয়তানের হাতও আমার মুঠোতে আছে। এরপর আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন। তথ্যসূত্র বুখারী শরীফ হাদিস 3280, মুসলিম শরীফ হাদিস 2017। বুঝলে তো বন্ধুরা, যে কোনো খাবার বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হয়। বিসমিল্লাহ বলা না হলে ওই খাবারে শয়তান শরীক হয়, তখন খাবারে বরকত নষ্ট হয়ে যায়। আমরা খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করব।